আমি আমার দেবরের প্রতি অনেক রেগে গেলাম। তাকে বললাম, "তোমার ভাইয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমার কি দোষ থাকতে পারে?" সে আমাকে বলল, "আপনার রাগ করে চলে আসার পরে আমার ভাই নিখোঁজ। তাহলে এর সাথে তো যোগসূত্র আছেই।" আমার দেবর আমার উপর অনেকটা রেগে গেল। আমি তাকে শান্ত হয়ে বসতে বললাম আর পুরা ঘটনা তাকে খুলে বললাম। আমি আমার দেবরকে বললাম, "তুমি বলো, আমি একজন নারী হয়ে আমার স্বামীর এরকম অধঃপতন কিভাবে মেনে নিই? জানি না সে আমার কথাটা কতটুকু বিশ্বাস করেছে। তবে আমার কথাগুলো শুনে সে অনেকক্ষণ চুপ থাকলো আর নীরবে কি যেন ভেবেই চলেছে। তার নীরবতা দেখে আমি আবারও বলে উঠলাম, "তুমিই বলো, আমি চলে না এসে কি করব? ওরকম একটা লোকের সাথে কি একই ছাদের নিচে কখনো বসবাস করা যায়?" তখন আমার দেবর অনেক কান্না করে উঠলো আর বলল, "ভাবি, আপনি বিশ্বাস করেন, নিজের ভাই বলে বলছি না। আমার ভাই সত্যিই অনেক ভালো মানুষ। হয়তো সে কোনো একটা বিপদে পড়েছে। ছোটবেলার থেকে তাকে দেখে আসছি। তার মধ্যে এরকম স্বভাব কখনো ছিল না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, হয়তো সে অনেক বড় বিপদে আছে। আমাদের সবার খোঁজ নেওয়া উচিত।" তখন আমার মা ভিতরে ঢুকে পড়ল। সে বলল, "আমি তোদের সব কথা শুনেছি।" আমার মাও আমার দেবরের কথায় তাল মিলালো। বলল, "একদম সত্য কথা বলেছ। আমার জামাই এরকম কাজ করতেই পারে না। কোনো একটা ঘাপলা তো অবশ্যই আছে।" আর কিছুক্ষণ কথা বলার পর আমার দেবর তখন আমাদের বাড়ি থেকে চলে গেল। যাওয়ার সময় একটাই কথা বলে গেল, "ভাবি, আমি যেন জানতে পারি যে এর ভিতরে আপনার কোনো হাত নেই। আমার ভাই যেন ভালো ভালো বাড়িতে ফিরে আসে। আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে এর জন্য ভাবি তুমিই দায়ী থাকবে।" কথাটা বলে আমার দেবর হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আমার দেবরের পিছন পিছনে আমার মাও যেতে লাগলো আর চিল্লায় চিল্লায় বলতে লাগলো, "বাবাজি, তুমি আমার কথা শোনো। এর পিছনে আমার মেয়ের কোনোই হাত নেই।" কিন্তু আমার দেবর কোনো কথার পাত্তাই দিল না। সে বেরিয়ে চলে গেল। মা এসে পুরা ঘটনা যখন বাবা আর বাড়ির সবাইকে বলল, পুরা পরিবেশ যেন একদম অন্যরকম হয়ে গেল। বাড়িটা শ্মশানে পরিণত হলো। কয়েকদিন হলো কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। বাবা মা সবসময় যেন গভীর একটা চিন্তায় মগ্ন থাকে। আমিও অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম। সত্যি লোকটার কি হলো? হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? ঘটনাটা আমার কাছে এখন যেন রহস্যময় মনে হলো। আমার চোখে যেটা দেখেছি সেটা সত্যি কিনা সেটা মনে মনে ভাবতে লাগলাম। একটা দিন এভাবেই কেটে গেল। হঠাৎ আমার দেবরের নাম্বার থেকে ফোন আসলো। আমি ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। কি না কি আবার বলে সেটা আমাকে শুনতে হবে। ফোনটা রিসিভ করতেই দেখি মারুফ সিটা থেকে ফোন করেছে। আমি আরো অবাক হলাম। আমার দেবরের ফোন থেকে তার ফোন। হঠাৎ করে মারুফ অনেক কান্না শুরু করলো। আমি তো আরো ভয় পেয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, "কেন কান্না করছো?" সে আমাকে বলল, "তুমি কি সর্বনাশ করলে আমার? এক নিমেষেই সবকিছু শেষ করে দিলে। যাকে আমি এতদিন সাধনা করে খুঁজে পেয়েছি আর তোমার কথাতেই সে চলে গেল আর এত বড় দুর্ঘটনা ঘটলো। কতটা কষ্ট করে তাকে খুঁজে পেয়েছিলাম আর তুমি এক নিমেষে সবকিছু গুঁড়া করে দিয়ে গেলে।" আমি একটু রেগেই বললাম, "আমি তোমার সবকিছু শেষ করে দিয়েছি এ কথা তুমি বললা? তুমি কিসের জন্যই বা আমাকে এরকম দোষারোপ করছো? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না।" সে অনবরত কেঁদেই চলেছে আর বলছে, "সেদিন যদি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনতা তাহলে আজকে এই ঘটনাটা আমার দেখতে হতো না। আর একটা সন্দেহ আর ভুলের জন্য সবকিছু শেষ হয়ে গেল এভাবে।" আমি তাকে আরো রাগ করে বললাম, "আমি তোমাকে কষ্ট দিয়েছি না তুমি আমাকে কষ্ট দিয়েছো? এখন তুমি উল্টো আমাকে দোষারোপ করে নিজের দোষ ঢাকতে চাচ্ছ। আসলে তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ নও।" আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই গল্পটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।